বরকে দেখাতে হবে একটা মাছ খাচ্ছি, বাবা নাহলে বলবো আমার বউ এত খায়। এই মাথাটা আমার প্রিয় মাথা, ওকে এত বড় চাকাটা, এটাই দেবো। কেউ তো বলতে পারবে না বরকে না দিয়ে খেয়েছি, দিয়ে তো খাচ্ছি। এই ভাত বাড়া হয়ে গেছে, এই মাছটা করে রাখো, বুঝতেই পারি না। আশা করি অপশন ওটাই নেবে, বাইরেও টিটি করে বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। ভাত বেড়ে বসে আছি। সুযোগ ভাত করে বসো। রেডি? সব রেডি। ব্যাস দিয়ে দাও দেখি। তোমাকে একটা ছাতা নিয়ে আসতে বলবো বলে। কেন? আরে ভাতটা খেয়ে আবার জামা কাপড়গুলো ছাদে ভিজছে না, যাও বলে ছাতাটা নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, উঁচটাই খেয়ে নাও, তারপর দিচ্ছি। ওকে। আচ্ছা তুমি কোন মাছটা নেবে, ওই মাছটা নেবে না এটা নেবে? এটা একটু ভাঙা মাছ। না এটাই নেব। ঠিক আছে ওকে। বুঝলি না আমার বাবা বরাবর আমার বড় খুব বুঝবান ছোট জিনিস। আগে বাজারে যাবো যখন মনে করে দেবে। মাশরুম আনবে? একটা লিস্ট করে দেবো কি কি আনবে। কি আনবো? মামের সবজি যেমন কুমড়ো, হ্যাঁ তারপরে হচ্ছে অল্প করে পটল, যখন শাক খাবে কুলপে শাক, তারপর মোটা শাক সেই রকম, তারপর চিচিঙে থাকলে একটু চিচিঙে, একটু ঝিঙে, টমেটো, মামের ফল, কলা, লেবু, তারপর হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে ওই কেক। বিরিয়ানি আমার জন্য তো। কেন, আমি তো উপোস করেছি। কলার ঝোল খাবে না না? কলার ঝোল দিলে তার পূজার ঝোল দেবো না, আমি দেবো না। পূজার ঝোল খাবে না? ঠিক আছে তোমার ইচ্ছা। বিরিয়ানিও খাবে না। বিরিয়ানি তো বিকেলে, এখন কি করে খায় ভাতটা দেখো। বুঝবে তখন। আমাকে ভয় দেখিও না, আমি ভয় পাই না। তাহলেও দেবো না। আমার রান্নাঘর, আমার সংসার, বাবু আমাকে দেখে না। দেবো না, আমি বাইরে থেকে খেয়ে চলে আসবো। ঠিক আছে, এখন কি করে শুধু হাতে খাও, দেখি খাও খাও। যা হবে পূজা বিকেলে দেখা যাবে। বাবাকে দিয়ে পরে বিরিয়ানি আনি নাও, খাও খাও খাও, যেগুলো খাও। এই মাছটাও আমার হয়ে গেল। আমরা তাকিয়ে আছি, জানো এই মাছটা খেলে এক্ষুনি সোজাসুজি বাথরুমে যেতে হবে। বাথরুমে না, অন্য জায়গায় যেতে হবে। তোমার হাল যা করতাম না। মাছের জন্য বউকে ডিভোর্স। মাছের ব্রেকিং নিউজ আজকে, বড় মাছের পিস না দেওয়ায় বরকে বউকে ডিভোর্স দিল বর। ঠিক আছে না? নরম নরম শাল থেকে দাও। হ্যাঁ তোমার তো দাঁত নেই, ওই জন্যই তো নরম খুঁজছি আমি। তোমার যেমন মাথা গরম, কলার ঝোল খাওয়া উচিত। আচ্ছা তুমি আমায় এটা বলো, আজ পর্যন্ত কটা বউ বলেছে যে আমার বরের মাথা ঠান্ডা? বলেছে। এক আধজন পাবে, এই আমার নেজ দেখা আছে। আর কে আছে? চলো ছোট ভাই, তার তো বিয়েই হয়নি এখন। ওর বিয়ে হয়নি, কিন্তু ওর বউ তো ভালো বলবে ওকে। কেন তোমার ওই জেঠু ছেলেটা? আমাদের ফ্যামিলিতে ছেলেগুলো একটু ভালো, বুঝলে? কিন্তু বউকে রান্না কিন্তু করতে দেয় না, নিজে রান্না করে। এসব খবর লোককে বলে? তাহলে আমার মুখ করিও না। তা বউকে রান্না করে খাওয়াই তো কি হয়েছে তাদের? আমি কিছু বলেছি, কিন্তু তোমরা করো না একটু। কেন করবো কেন? হ্যাঁ রোজ করে। তোমরা একটা দিন একবেলা, আবার আবার কত বউকে ভালোবাসে দেখো। তরকারিটা নিজে রান্না করে নামানোর সময় বলছে কি গো নামাবো, ও যদি ঘর থেকে বলে হ্যাঁ নামাও তবে নামাবে। বরের নমুনা খাইছে, ভালো বরে। মানে বউয়ের কাজ করে দিলে, গালে তুলে খাওয়ালে সেটাই ভালো, তাই তো? হ্যাঁ এবার করছে জানো, ও একা করে কি বলবো, একেবারে আমাকে, বাবা তরকারিটা একটু গরম গরম বেশ ভালোই তো। হাত কেটে গেছিল আজকে। উফ যা সামলে খা। নরম কাটা পড়েছে না। এই নাও, বিরিয়ানিটা ভালো ভালো আমার জন্য ভালো পিস মাংস আনবে। বলার দিকে হ্যাঁ আমি চেঞ্জ করে দেবো, আমার নামও সেই।
টেস্ট হয়ে যাবে এটা। আর নুন ঢুকেছে? আজকে যে পদ্ধতিতে বানিয়েছো মাথায় রেখে রাখবে এটা। হ্যাঁ কি করে মাথায় রাখবো, গল্প করতে করতে বানিয়েছি। সবাই মিলে গল্প করছিলাম না, তখন করছিলাম তবে এটা। দুনিয়ার অপরা অঝরা থাকতে হলে এই একটা। কেন তুমি আমাকে ঘর বানিয়ে ঘুরতে হয় নাকি? আজকে একটা ভালো দিন, আমি একদম ঝগড়া করতে চাই না তোমার সঙ্গে। আর তুমি ভেবো না তোমার সঙ্গে ঝগড়া করলে আগে বিকেলবেলা আমি যদি তোমার কাছে গিফট চাইছি এখনই অর্ডার করবে গিয়ে। চাইলেই ওরা করে দিতে হবে। চাইলে দেবে, আমাকে দেবে না কাকে দেবে তুমি? কাকে দেবে তুমি বলো? কি কাকে দেবো? শালিকে দেবো। আমার কোনো বল নেই, ভাগ্যই নেই, নাহলে আমার হয়ে যেত একদম সংসার করা, টুকু বুকে যেত। এমন করতে যেন কারোর আর শালি নেই। সবার শাড়ি আছে কিন্তু তোমার মতো কারো বর নেই। আমি অতটাও খারাপ নই। হ্যাঁ রেপুটেশন কিন্তু আমার অনেক ভালো, বদনাম করো না লেখা। তাহলে তাহলে তুমি কেন বললে কেন শাড়ির কথা তুলে কেন? বলো বলো বলো। বলতে চাই সরো সরো সরো। তাহলে ভালোবেসে আমাকে বলতে হবে, ঠিক আছে গো তুমি যেটা চাইছো সেটা দেবো। এত খাবো নাকি? খাবো বলেছি বলে। এটা না নরম নরম, এটা নরম নরম। তাহলে বউ যেটা বলবে সেটা হাসি মুখে বলবে, ঠিক আছে গো দেবো। তাহলে মিটে গেল, অনেকক্ষণ আগেই মিটে যেত ঝামেলাটা। এত সুন্দর তরকারি বলে দিয়েছি। আমার ভাই একটা গিফট দেবে বলে জানো, আমি তুমি গিফটটা দে, তোর জন্মদিনে রবিবার পড়েছিল, তোকেও আমি গিফট দেবো। অনলাইনে একটা ট্রাইপড অর্ডার করে দেবো, নিজের ওর ঠিকানা দিয়ে দেবো। ও আমাকে একটা ভালো করে সাইড ব্যাগ দেবে বলেছে, আমি আর ওদের থেকে নিয়েছে। আমাকে একটা প্যান দিতে বলো, কেন পরে ঘুরবো। জামা ষষ্ঠী দিয়ে ফেলে পরে তো আমার শাশুড়ি দিয়েছে। কারণ আমি আমার ভাই কিছু পেয়েছি। তোমার জন্মদিন কবে তবে দেবো। ভুলে গেছি। ভাইকে বলো তুই প্যান্টে, আমি একটা শুনতে যাই সামনের জন্মদিনে তোমাকে আমি রসগোল্লা পায়েস করে দেবো। এত বছর জন্মদিন পালন হয়নি, আজকে জন্মদিন পালন করবে। আর নিজের বেলাটা ঠিক মনে আছে, আমার জন্মদিন, আমাকে এই দাও ওই দাও। তুমি মনে করে যাওনি? আমার জন্মদিনে আজ পর্যন্ত কোনোদিন মনে করে বলেছে আজকে তোমার জন্মদিন একটু পায়েস করে দিই খাও, বলেছো কোনোদিন? হ্যাঁ নিজের জন্মদিনে কি করে কোন লজ্জায় বলো আমাকে গিফট দাও? তোমার জন্মদিন তুমি ঠিক করে বলো তো। এই দেখো ওই গোলাপ ফুলের কালকে দেখো, একটা গোলাপ আনবে, দিকে দেখো না, সেই দেখো না, ওই গোলাপ ফুলের কালারটা নিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে না, চলে গেলাম, তোর সাথে ঝগড়া করতে যাইনি। এই মাছটা মাছ খেলে এত এই বড় খেতে একটা পারছি মাছের না, মাথা, এটা হচ্ছে বড় কাঁটা, তোমার এই মাছটা অত কাঁটা নেই, ওই জন্য নিলাম। এত বড় মাছের মাথা আবার আমার অর্ধেক মাছটা নিয়ে নিচ্ছ। ওই মাছটা দিয়ে ফেলে নরম করো না। ঠিক আছে আজকে বিরিয়ানি তোমার বাঁধা ভালো লাগে। একদম, প্রথম তো তুমিই পাবে।